আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার্থীরা ভাবছেন কিভাবে আয়কর বিধিমালাটা পড়বেন। তাদের জন্য আজকের এই ক্লাসটি। এখান থেকে এক কথার উত্তর অথবা নবীতি প্রশ্ন আসবে। আসুন আমরা বিধিমালাগুলো দেখে নিই। আজকের যে বিধিমালাগুলো বলবো সেই বিধিমালাগুলো পড়লে তার বাইরে আর কোনো কিছু প্রয়োজন হবে না। আপনারা এতটুকু বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারেন। আপনারা অনেকেই বাজার থেকে আইটিপি বা বিভিন্ন ধরনের বইগুলো আপনারা কিনে পড়া শুরু করেন, কিন্তু অনেকে বই কেনার পরও কি পড়বেন সেটাই বুঝতে পারতেছেন না, কারণ এত বিশাল এক সাবজেক্ট। কারণ এখানে 9টি সাবজেক্টের কথা উল্লেখ করা হয়েছে। অল্প সময়ের ভিতরে 9টি সাবজেক্ট পড়া খুবই সময় সাপেক্ষের ব্যাপার। তো তার জন্যই আমি আপনাদেরকে খুবই শর্ট এবং ফাইনাল সাজেশন হিসেবে আমি প্রত্যেকটি সাবজেক্টের উপরে আপনাদেরকে লেকচার দিয়ে যাচ্ছি। বিধি 8, ডাক্তার ও আইনজীবীদের হিসাব সংরক্ষণ। তো এই বিধি 8 অনুযায়ী ডাক্তার এবং আইনজীবী মানে পেশাজীবী যারা আছেন তাদের হিসাব সংরক্ষণ কিভাবে হবে, কোন ফর্মে হবে, এই বিধিতে উল্লেখ করা আছে। বিধি 8-এর ক, গৃহ সম্পত্তির মালিক কর্তৃক ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা। অর্থাৎ এই বিধিতে বলা হয়েছে যে একজন মালিক যদি তার ভাড়া প্রাপ্তির টাকা সর্বোচ্চ 25,000 টাকার ঊর্ধ্বে হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে তার ব্যাংক অ্যাকাউন্টে সেই ভাড়াটা গ্রহণ করতে হবে। বিধি 22, নিয়োগকর্তা কর্তৃক মাসিক বেতন খাত হইতে করকর্তন। অর্থাৎ এই বিধি অনুসারে নিয়োগকর্তা মাসিক গড় হারে কর্মকর্তা বা কর্মচারীদের উচ্চকর কর্তন করবেন। বিধি 26, হচ্ছে ডিমান্ড নোটিশ। কর রিফান্ড পাওয়ার আবেদন করলে এই বিধি অনুযায়ী ডিমান্ড নোটিশ প্রেরণ করে থাকেন। বিধি 28, আপিল ট্রাইব্যুনাল আপিল দায়ের ফর্ম। একজন করদাতা কর নির্ধারণের আদেশের বিরুদ্ধে আপিল করতে চাইলে এই বিধি অনুযায়ী যে ফর্ম আছে সেই ফর্মে আবেদন করতে হবে। বিধি 29, হাইকোর্ট বিভাগের রেফারেন্সের জন্য আবেদন ফর্ম। এই বিধি অনুযায়ী হাইকোর্ট বিভাগে কিভাবে আবেদন করবেন তা উল্লেখ করা হয়েছে। বিধি 37, আয়কর আইনজীবীদের নিবন্ধন ইত্যাদি। মানে এই বিধি অনুযায়ী একজন কর আইনজীবীর বা আয়কর আইনজীবীদের নিবন্ধনের জন্য কি কি ধরনের যোগ্যতা সম্পন্ন হইতে হবে তা উল্লেখ করা হয়েছে। বিধি 42, সরকার কর্তৃক মূলধনী সম্পদ ক্রয়। বিধি 43, ভবিষ্যৎ তহবিল অনুমোদনের আবেদনপত্র। বিধি 50, ভবিষ্যৎ তহবিল থেকে উত্তোলন। বিধি 53, অবসর গ্রহণের প্রস্তুতিমূলক ছুটির সময় অর্থ উত্তোলন। বিধি 58 ক, গ্র্যাচুইটি ফান্ডের অনুমোদনের আবেদন। বিধি 59, কোনো কোম্পানির ক্ষেত্রে কর প্রদান হতে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন ফর্ম। বিধি 64 ডবল বি, 12 ডিজিটের কর প্রদানকারী শনাক্তকারী সংখ্যার যথার্থ আবেদন। বিধি 68, কর আদায়ের পদ্ধতি। মানে এখানে যেসব বিধিগুলো বললাম এগুলো সবই হচ্ছে এই বিধিগুলোতে আপনার বিস্তারিত আলোচনা থাকে যে কিভাবে কর আদায় করবে, একজন 12 ডিজিটের টিন কিভাবে গ্রহণ করবেন, কি কি প্রয়োজন টিন গ্রহণ করতে, বাস এই ধরনের বিষয়গুলো উল্লেখ করা থাকে। আজকে যে বিধিগুলো আলোচনা করলাম এই বিধিগুলো আপনারা ভালো করে দেখবেন। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার ইমেল অ্যাড্রেসে মেল করবেন। এই লেকচারটির শিট আপনাদেরকে দিয়ে দেব, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব ডিসক্রিপশনে, তো সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।